বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বাতাস। ক্ষেপণাস্ত্রের আগুন, ধ্বংসস্তূপ আর রক্তাক্ত শিশুদের কান্নার মাঝেই বিশ্ব রাজনীতিতে দেখা যাচ্ছে এক নাটকীয় মোড়। একদিকে মার্কিন সামরিক চাপ, অন্যদিকে ইরানের প্রতিরোধ। এই উত্তপ্ত বাস্তবতার মাঝেই হঠাৎ শান্তির নতুন বার্তা নিয়ে হাজির বেইজিং। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের 4 দফা শান্তি পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে নতুন কূটনৈতিক লড়াই। তেহরান বলছে এটাই হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। ট্রাম্প প্রশাসনের প্রত্যাখ্যান যেন আরও স্পষ্ট করে দিচ্ছে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক নতুন শক্তির উত্থান ঘটছে। পারস্য উপসাগরের উত্তাল জলরাশি তাই আজ শুধু যুদ্ধ নয়, ইঙ্গিত দিচ্ছে বদলে যাওয়া বৈশ্বিক ক্ষমতার মানচিত্রের। গত 28 ফেব্রুয়ারি মিনাব শহরের একটি স্কুলে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই হামলায় বহু শিক্ষার্থী নিহত হবার দাবি ঘিরে পুরো অঞ্চলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রক্তাক্ত সেই ঘটনার স্মৃতি এখনও তাজা ইরানের জনগণের কাছে। তেহরান এই ঘটনাকে শুধু সামরিক আগ্রাসন নয়, বরং মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে তুলে ধরছে। ঠিক এমনই সময় সামনে আসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের 4 দফা শান্তির পরিকল্পনা। বেইজিংয়ের দাবি, যুদ্ধ বা নিষেধাজ্ঞা নয়, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য প্রয়োজন পারস্পরিক সম্মান, সার্বভৌমত্বের স্বীকৃতি আর কূটনৈতিক সমাধান। চীনের এই পরিকল্পনাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে ইরান। চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফজলি জানিয়েছেন, বেইজিংয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত তেহরান। চীনের 4 দফা পরিকল্পনার মূল ভিত্তি হল শান্তিপূর্ণ সহাবস্থান, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা। ইরানের মতে এই পরিকল্পনা কেবল একটি কূটনৈতিক প্রস্তাব নয়, বরং এটি পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার একটি বাস্তবসম্মত পথ। বিশ্লেষকরা বলছেন, এখানেই মূল পার্থক্য তৈরি হয়েছে ওয়াশিংটন এবং বেইজিংয়ের অবস্থানের মধ্যে। যুক্তরাষ্ট্র যেখানে সামরিক চাপ, নিষেধাজ্ঞা এবং কৌশলগত অবরোধকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, সেখানে চীন সামনে আনছে অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নের বার্তা। ফলে মধ্যপ্রাচ্যের বহু দেশ এখন চীনের উদ্যোগকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছে। তবে চীনের এই উদ্যোগকে মোটেও ইতিবাচকভাবে দেখছে না ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই পাকিস্তানের মধ্যস্থায় পাঠানো ইরানের প্রতিক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে। তবে তেহরানের বক্তব্য ছিল ভিন্ন। ইরান দাবি করেছে, আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত যুদ্ধ বন্ধ করা এবং লেবানন সহ পুরো অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্ট এর ওপর ইসরায়েলি হামলা বন্ধ করা। কিন্তু ট্রাম্প প্রশাসন কেবল পারমাণবিক ইস্যু নিয়েই চাপ সৃষ্টি করতে আগ্রহী। এই সংঘাতের পেছনের প্রেক্ষাপটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারিতে জেনেভায় যখন শান্তি আলোচনা চলছিল, তখন ইরানে হামলা চালায় মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। এই হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়। পরবর্তীতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্যমতে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা সংঘাতে হাজারো মানুষ হতাহত হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু এবং চিকিৎসকরাও রয়েছেন। যদিও পরে ইরানের 10 দফা প্রস্তাবের ভিত্তিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসে, তবু উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এখন প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? একদিকে ওয়াশিংটনের সামরিক কৌশল, অন্যদিকে বেইজিংয়ের কূটনৈতিক উদ্যোগ। এই দ্বন্দ্ব এখন শুধু ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণের প্রতীক হয়ে উঠছে। ট্রাম্প প্রশাসনের প্রত্যাখ্যান কি নতুন সংঘাত ডেকে আনবে, নাকি বেইজিংয়ের মধ্যস্থায় মধ্যপ্রাচ্যে নতুন স্থিতিশীলতার পথ তৈরি হবে? সেটাই এখন দেখার অপেক্ষা। বিশ্ব রাজনীতির মানচিত্র বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য।